আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু তুমি একবারও বুঝতে পারছো না। ওই মেয়েটা আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে হাতে করে নিয়েছে, আর এই হাতে করে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ওকে কে হেল্প করেছে? আমার বাপি। বাপির যদি ফুল সাপোর্ট না থাকতো ও পারতো এতটা বার বাড়তে? পারতো? এই তো সেদিন যেদিন ও প্রথম এখানে এলো, বাপি ওর জন্য এক গাদা জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল, আনেনি? আজ আবার ওকে নিয়ে বেরিয়েছে কন্যাকৃত্য করতে। কারি কারি টাকার জিনিসপত্র কিনে দেবে, তুমি দেখো। কারি কারি পয়সা খরচা হবে ওই মেয়েটার পিছনে, আমার বাপি করবে। আমি কি করব? আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব। ওই মেয়েটা একই বাড়িতে থেকে আমার বাপির অর্থে, আমার বাপির সামর্থ্যে ফুটুনি করে যাবে, আর আমি কি করব? তাকিয়ে তাকিয়ে দেখব। ভীষণ বোকা, ওয়ার্থলেস একটা। মা, তাই যদি না হবে তুমি আমার মেয়ে হয়ে এরকম একটা কাঁচা কাজ কি করে করলে বলো তো? তুমি ওর লেখা চিঠিটা ডিস্ট্রয় করে দিতে পারতে। এই ঘটনায় তুমি শুধু নিজের মুখটা পোড়াওনি, আমার মুখও পুড়িয়েছ। আমি ভাবতেই পারি না তুমি আমার মেয়ে হয়ে এরকম একটা বালখিল্য কাজ করতে পারো। মাই গড, আমি তোমাকে বলে রাখছি ভূমি, এই মেয়ে তোমাকে একদিন দাসীগিরি করাবে। মা প্লিজ। সেদিন আবারও তুমি আমার কাছে আসবে, এসে কাঁদবে। ওই মেয়ের পায়ের কাছে তোমাকে ছুঁড়ে দিয়ে আসবো, সকলের সামনে বলবো ইউ ডিজার্ভ ইট। তুমি একটা 3 আঙুলের মেয়েকে জব্দ করতে পারছো না? ও তোমাকে কবজা করে ফেলেছে একই সংসারে থেকে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। ওই বাড়ির প্রত্যেককে তুমি নিজের কবজায় আনো, এতদিনেও সেটা পারলে না। তোমার শ্বশুর বাড়ির লোকেরা বেসিক্যালি ফুল, পুয়ার, সেন্টিমেন্টাল ফেলো। ওদের সেন্টিমেন্টটাকে ক্যাশ করো। অ্যাটলিস্ট যারা যারা তোমাকে অপছন্দ করে প্রত্যেককে নিজের দিকে ঘোরাও। আই মিন ইন এভরি রেসপেক্ট। ওই মেয়েটাকে তুমি হারিয়ে দাও। এদিকের খেলাটা তোমার বাবা কিছুদিন যখন থাকবেন না, সেটা আমি খেলবো। আমি ডিঙাভাসি যাব। ডিঙাভাসি? ওখানে আমার স্বামীর বাড়ি, মানে আমার বাড়ি, যখন খুশি যেতেই পারি। কিন্তু মা, সেখানে গিয়ে তুমি তোমার কাজ করো, তোমার লড়াইটা তুমি করো, আমার লড়াইটা আমি। শুধু শুধু অবান্তর প্রশ্ন করো না। তোমার বাপি কয়েকটা জিনিস কিনে দিয়েছে ওই মেয়েটাকে, তার জন্য তুমি কেঁদে কেটে আমার কাছে নালিশ করতে এসছো, যেন ওই জিনিসগুলো না কিনে দিলে তুমি মেয়েটাকে ক্ষমা করে দিতে, তাই কি? বাই দ্য ওয়ে, রিসেপশনের দিন ওই মেয়েটির গ্রাম থেকে সবাই আসছে তো, বাড়ির লোকজন? জানি না, এখনো কিছু বলেনি ওদের। বলবে। যা দরদ ওই মেয়েটির ওপর, ওই মেয়েটির মা মায়ের গ্রাম শুদ্ধ বয়ফ্রেন্ডকে নেমন্তন্ন করবে। ওই দিনটাকেই ক্যাশ করতে হবে। যাক বাবা, তাও তো তুমি যাচ্ছ। আমি তো ভেবেছিলাম। দেখেছো তোমার ভাবনা চিন্তা কত পর। ভূমি এখনো অনেক কিছু করতে হবে, অনেক কিছু, ধাপে 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 অনেক ডোজ বানাতে হবে। ওই ডিঙাভাসির মেয়েটিকে আমি যদি ডিঙাভাসিতেই ফেরত না পাঠাতে পারি, আমার নাম সৃষ্টি না। কবে মা, কবে? না, তাই বলছি, আমাদের দুজনকেই খুব চেষ্টা করতে হবে, আমাকেও। তুমি মেয়েটিকে কি দিচ্ছ? ওই মেয়েটাকে। মা, তোমার কি মাথা? একটা ভালো কিছু দিতে হবে না মা? এদিকে শোন, এসো। দরকার হলে সব থেকে ভালো যে সেটটা তোমার, সেটা দিয়ে দেবে, তার 4 গুণ ফেরত পাবে বলে। মনটাকে আকাশের মতো বড় করো, উদার করে দাও, অনেক বড়।
আয়। বাবা, আপনি কি খুব ব্যস্ত আছেন? না, ব্যস্ত আর কিসের মা, এই লিস্টটা একটু মিলিয়ে দেখছি। বড় টেনশন হয় জানো, কারণ কি আবার ভুল করে ফেলবো। কিন্তু বাবা, আপনার সঙ্গে যে আমার ভারী দরকারি একটা কথা আছে। বলো না, বলো, কি বলবে বলো। বলছিলাম যে বাবা, নীলের বিয়েতে তো কত লোকজনকে বলা হয়েছে, কত লোকজন আসবে আমাদের বাড়িতে। মেয়েটা তো আগের দিন ওর মার সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারেনি। তাই ভাবছিলাম যে বড় মা, তেমনি দাদু ভাইকে বলো না, ওর কথা তো শোনো বড় মা। তুমি চুপ করো তো। আচ্ছা, বড়রা কথা বলে তার মধ্যে কথা কইতে আছে? ও বড় বৌদি, বড় বৌদি, আমলো ওটাই গেলে সব? বলি সবাই কানের মাথা খেয়ে বসে আছে নাকি? এবারে জ্বালা হলো দেখছি। আর উনি হয়েছেন আমাদের বাড়ির নতুন ঢিঙ্গি অবতার। বেন আনন্দে সারাদিন ধিনধিন ধিনধিন করে নাচছে। রাঙা পিসির দিকে খেয়াল রাখার সময়ই নেই কোথায়। বড় মা, রাঙা পিসি কিন্তু খুব রেগে যাচ্ছে। মু এবার ঘরে যাই। তুমি দাঁড়াও দেখি বাপু, আমি এখানে একটা কাজ করতে এসেছি, আর সেই কাজে তোমাদের দুজনকেই আমার দরকার, তাই দুজনকেই ডেকেছি। দাদু ভাই, আমারও তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে। ইনফ্যাক্ট কথাটা বলবো বলেই। পুরি বাপরে, আজ কার মুখ দেখে উঠেছিলাম গো, খুব বড় বৌমা। হ্যাঁ, কি হলো বলো দেখিনি? ঘুমিয়েও আজ আমার চোখে জরুরি কথা রয়েছে। আমার তো নিজেকে বেশ ওজনদার মানুষ মনে হচ্ছে। তুমি আমাকে নিয়ে তামাশা করছো দাদু ভাই, কিন্তু কথাটা বললে তুমি বুঝবে। আমলো যা, এটা তো দেখছি আমাকে বাদ দিয়ে একদম গোল টেবিল বৈঠক বসে গেছে। কারোর কোনো খেয়ালই নেই, আমি যেন কোনো মানুষই না। হ্যাঁ রাঙা পিসি, রাঙা পিসি তুমি রাগ করো না, আমি এক্ষুনি তোমার ঘরেই যাচ্ছিলাম। ছবি নিয়ে আমাকে। ও রাঙা পিসি, যা যা এখান থেকে যা, একদম ছবি নি আমার সম্মুখে দাঁড়াবি নি বলছি না। দুদিনে খুব শেয়ানা হয়ে গেছো, খুব শেয়ানা। ঠাকুরজি, তুমি একদম চুপ করে থাকবে, বুঝেছো? বাবার কাছে দরবার করতে এসেছো, করো। আমি কাকে শাসন করছি সে নিয়ে তোমার কথা বলার কোনো দরকার নেই গো। বাবা, রাঙা পিসি তো খুব রেগে গেছে দেখছি। রাঙা পিসি, আমি কিন্তু কিছু করিনি। তুমি আর কথা কইনি। এই হচ্ছে আমাদের বাড়ির এক ছেলে, বউ ভেরুয়া। সারাক্ষণ বউ এই পেছন 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 ঘুর 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 করতেছে। আমার ঘরে যাবে জানো তো বাবা, গিয়ে বলবে এরকম করে পকেটে হাত দিয়ে, কাজল শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা না ব্যাঙের মাথা, ঠাটা কথা। আর এই ঢিঙ্গি অবতার, সে হচ্ছে আরেক নাচুনি। সারা বাড়ি ঢিং 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 করে নেচে বেড়াচ্ছে। যত সব কথাই বলে না, যখন তোমার কেউ ছিল নি তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বলছিলাম কি বাবা, কাজলের মা আর আর ওদের ওখানে ওদের যারা কাছের লোকজন আছে, তাদের যদি একটু বলা যেত বাবা। হ্যাঁ হ্যাঁ, ডিঙামাসির গোষ্ঠীকে করো না নেমন্তন্ন। মেচকা মেচকা কিমা দেবে, আর যাতে আরো ভালো করে দেয় তার ব্যবস্থা আমি করব।